ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে তোমাদের জন্য একটা নতুন সেকশন শুরু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স। আপকামিং যে ইংলিশের ডেসক্রিপটিভ এক্সামগুলো আছে, সেখানে ট্রান্সলেশন একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং সেখানে ভালো স্কোর করতে হলে একদম বেসিক লেভেল থেকে তোমাকে ভালো করে শিখতে হবে। তাই প্রথমে আমি বেসিক কিছু ট্রান্সলেশনের প্যাসেজ করাচ্ছি, তারপরে অ্যাডভান্স লেভেল করাবো, প্রিভিয়াস ইয়ার করব, মডেল সেট করাবো। তো এই সিরিজটা তোমরা ফলো করতে থাকো। তারও আগে বলবো, যারা তোমরা এই ট্রান্সলেশনের প্যাসেজগুলোকে একত্রে এক জায়গায় পেতে চাও, তারা অবশ্যই আমার যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করবে, এবং ডাইরেক্ট সেখানে ডাউনলোড করার পরে ডেসক্রিপটিভ ইংলিশ বলে যে সেকশন আছে এখানে যাবে। এখানে গেলে ট্রান্সলেশন ফর বিগিনার্স বলে যে ফোল্ডারটা আছে ওপেন করবে, এবং ডাইরেক্ট রেকর্ডেড বলে যে পোর্শনটা আছে, রেকর্ডেড ক্লাস বা রেকর্ডেড বলে যে পোর্শনটা আছে সেখানে যাবে। পরপর ক্লাসগুলো তুমি দেখতে পাবে। ওকে, তো চলো আজকের যে মূল বিষয় সেখানে আসি। দেখো, বলছে মুখে সর্বদাই হাসি লাগিয়া আছে। দেখো, তার মানে অ্যাকচুয়ালি তার মুখে সবসময় হাসি থাকতো বা হাসি লেগে থাকতো। হাসিতে কোনো চপলতা নেই। এই চপলতা টার্মটা একটু ভালো বাংলা, এর তোমাকে ভাবটাকে বুঝে নিতে হবে। চপলতা বলতে সেখানে কোনো রকম ফিকেলনেস, মানে যেটা বলা হয় ক্ষণস্থায়ী বা এই ছটফটে ব্যাপার, এই এক ভাবছে ওই আর এক ভাবছে, এরকম কিছু নেই। কি আছে না বলিষ্ঠ প্রতিশ্রুতি। এখানে একটু বানানটা আমি ঠিক করে দেব, আছে বলিষ্ঠ প্রতিশ্রুতি। তার মানে এখানে স্পেলিংটা মিস্টেক ছিল, পরে ঠিক করা আছে। তাহলে আছে বলিষ্ঠ প্রতিশ্রুতি, তার মানে সে যে অ্যাসিওরেন্স বা প্রমিসটা করছে সেটা কি না অনেক বেশি কনফার্ম বা সুদৃঢ়। ওকে, কপাল সুপ্রশস্ত, এবং তার বর্ণনা দেওয়া হয়েছে এখানে যে তার কপালটা অনেকটা বেশি চওড়া। লম্বায় কত বলো না 6 ফুটের বেশি বলে মনে হয়। বর্ণ গৌর, ঠিক আছে। এই গৌর বলতে কি না ফর্সা সেন্সে বোঝাচ্ছে। দেখো এখানে এই সেন্সটা কি আছে, বর্ণ গৌর বলতে এখানে হচ্ছে ফর্সা রঙে। 1908 সালের 30 জুন জন্ম হলো জয়ন্তনাথের। তাহলে জয়ন্তনাথ বলে একটা ক্যারেক্টার আমরা পেলাম, যার জন্ম বা একটা ব্যক্তি পেলাম যার জন্ম হচ্ছে 30 জুন। তিনি একদিন হয়েছিলেন ভারতের সেনাবাহিনীর প্রধান সেনাপতি। তার মানে আমরা দেখলাম যে এই ব্যক্তিটি কি ওয়ান্স আপন টাইম, মানে কোনো এক সময় কি হয়েছিল বলো, যে আমাদের ইন্ডিয়ার যে সেনাবাহিনী আছে তার চিফ হয়েছিল। ওকে, ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধিতে সম্মানিত করেছেন। তাহলে এই প্যাসেজটা আমরা আগে মিনিংটা দেখে নিলাম বা ভাবটা আছে দেখে নিলাম। এরপরে আমরা যে মূল লাইন বাই লাইন ট্রান্সলেশনে আসছি। ওকে, দেখো, মুখে সর্বদাই হাসি লাগিয়ে আছে। এই লাইনটা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে তার মুখে সবসময় হাসি থাকতো। ঠিক আছে, এই তুমি খুব সিম্পলভাবে বলো, দেয়ার ইজ অলওয়েজ, কি বলো, স্মাইল ইন হিজ ফেস। দেয়ার ইজ অলওয়েজ স্মাইল ইন হিজ ফেস, তার মানে সর্বদা কি আছে বলো, তার মুখে হাসি আছে। একদম খুব সিম্পল সেন্সে। কিন্তু যদি আমরা এটাকে একটু ঘুরিয়ে বলি তাহলে কি বলতে হবে, দেখো, হি অলওয়েজ ওয়ার্স। এক্ষেত্রে একটা গ্রামার তোমাকে শিখিয়ে রাখি। দেখো, আমি যখন বললাম দেয়ার ইজ অলওয়েজ স্মাইল ইন হিজ ফেস, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ইজের পরে অলওয়েজটা বসেছে, তাই না? ইজের পরে অলওয়েজ বসেছে। ওকে, তো এখানে দেখো আবার ওয়ার্ডসের আগে অলওয়েজটা বসেছে সর্বদা সেন্সে। এক্ষেত্রে তোমাকে অ্যাডভার্বের ক্লাসে তুমি জানবে যে এই অলওয়েজটা কি হয় না, যদি বি ভার্ব হয় তার পরে বসে, আর যদি মেন ভার্ব থাকে সেন্টেন্সের মধ্যে তার আগে বসে। যেহেতু ওয়ার্ডসটা হচ্ছে স্ট্রং বা মেন ভার্ব, আর এটা হচ্ছে কি বলো, যে ইজ হচ্ছে বি ভার্ব, এই জন্য পরে বসেছে। ওকে, এটা খুব একটা সুন্দর টার্ম দিয়ে আমি লিখেছি। দেখো, হি অলওয়েজ ওয়ার্স এ স্মাইল। দেখো, হি অলওয়েজ ওয়ার্স বলতে পরিধান করা, তার মানে হি অলওয়েজ ওয়ার্স এ স্মাইল ইন হিজ ফেস।
খুব সুন্দরভাবে, তার মানে সে যেন সবসময় হাসি পরিহিত তার মুখেতে। ওকে, হাসিতে কোনো চপলতা নেই। দেখো, তাহলে দেখো হাসির মধ্যে কোনো চপলতা নেই। এখানে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের সাহায্য নিয়েছি। তোমাকে বলেছিলাম যে কোনো কিছু স্থান বা প্লেস বা কোনো কিছুর মধ্যে যদি আমরা কিছু বোঝাতে চাই এবং সেখানে আমরা শুরুতে দেয়ারের সাহায্য নিতে পারি। ঠিক আছে, দেখো এখানে দেয়ারের সাহায্য নিয়েছি। কি দেয়ার ইজ নো ফিকলনেস, চপলতা ইংলিশ কি বললাম? ফিকলনেস। ওকে, ইন হিজ স্মাইল, তাহলে তার হাসির মধ্যে কোনো চপলতা ছিল না। কি ছিল? আছে বলিষ্ঠ প্রতিশ্রুতি। তাহলে দেখো আছে বলিষ্ঠ প্রতিশ্রুতি, বাট এবার কোনটা বলিষ্ঠ প্রতিশ্রুতি? তার না হাসির মধ্যে। দেখো, বাট ইট বিয়ার্স, বিয়ার্স মানে কি? বহন করা। তার মানে এই হাসিটা বহন করছিল কি বলো না? বলিষ্ঠ, স্ট্রং। দেখো স্ট্রং বা কনফার্ম, ফার্ম বলতে পারো, এখানে ফার্ম সেন্সটাও যায়, দৃঢ়, ফার্ম, অ্যাসুরেন্স। ওকে, ASSURANCE। তো সুতরাং এখানে দেখো লিখেছি পুরো লাইনটা, দেয়ার ইজ নো ফিকলনেস ইন ইজ স্মাইল, বাট ইট বলতে স্মাইল বিয়ার স্ট্রং অ্যাসিউরেন্স। ওকে, দেখো কপাল সুপ্রশস্ত, তার মানে কপালটা চওড়া ছিল অনেকটাই। দেখো হিজ ফোরহেড, ফোরহেড বলতে কপালকে বোঝাচ্ছে, তাহলে হিজ ফোরহেড ইজ, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, তোমাকে ভার্বের সেন্সটা আনতে হবে। কপাল হয় সুপ্রশস্ত, হিজ ফোরহেড ইজ ব্রড। ওকে, এখানে বলে যে লম্বায় 6 ফুটের বেশি বলে মনে হয়, মনে হয় কিন্তু শিওর না, এটা মনে হওয়া। তাহলে দেখো অ্যাকচুয়ালি তাকে দেখে কি মনে হয়েছে? 6 ফুটের বেশি। এই জন্য সিমস টু বি, এই টার্মটা আমরা কখন ইউজ করি? যখন আমরা কোনো কিছু দেখে যে এটা মনে হচ্ছে, হতে পারে, তখন আমরা সিম, যেমন ইট সিমস টু বি, মানে কি এটা মনে হচ্ছে, তার মানে এইটা সাবজেক্ট। এখানে যেহেতু সে বলেছে হি সিমস টু বি মোর দ্যান 6 ফিট ইন হাইট, দেখো এখানে 6 ফুটের বেশি, হাইট তো 6 ফুট সেন্সে ধরা হয়ে থাকে, এই জন্য লেখা আছে মোর দ্যান 6 ফিট ইন হাইট, তাহলে 6 ফুটের বেশি বলে মনে হচ্ছে, এই জন্য মনে হওয়া টার্মটা কীভাবে লিখেছি? সিমস টু বি। ওকে, এরপরে আছে দেখো বর্ণগৌর। তোমাকে বলেছিলাম যে বর্ণগৌর বলতে ফর্সা সেন্সে। দেখো হিজ কমপ্লেকশন, কমপ্লেকশন বলতে কি জানো? গাত্রবর্ণ। কোনো ব্যক্তির গায়ের রং বা গায়ের চামড়ার রং বলতে কি বোঝায় না? এই কমপ্লেকশন মানে গায়ের চামড়াকে আমরা কমপ্লেকশন বলি, তাহলে গাত্রবর্ণ। হিজ কমপ্লেকশন ইজ ফেয়ার, এই ফেয়ার বলতে কি? ফর্সা সেন্সে। কি বললাম? ফেয়ার বলতে ফর্সা সেন্সে। ওকে, নেক্সট দেখো কি প্যাসেজের মধ্যে আছে। 1908 সালের 30শে জুন জন্ম হলো জয়ন্তনাথের। তাহলে আমাদের যে ক্যারেক্টার বা যে ব্যক্তির নাম পেলাম আমরা, দেখো জয়ন্তনাথ। ওয়াজ ব্রন, কেউ জন্মগ্রহণ করলে আমরা কি করি? ওয়াজ ব্রন টার্মটা ইউজ করে থাকি। তাহলে জয়ন্তনাথ ওয়াজ ব্রন, তারিখ মানে তোমার কি বলেছি? অন, যেহেতু ফিক্সড ডেট বলা আছে 30শে জুন, দ্য 13th জুন ইন, ঠিক আছে, 1908 মানে 1908 সালের 30শে জুন জয়ন্তনাথ জন্মেছিলেন। দেখো বলছে তিনি একদিন হয়েছিলেন ভারতের সেনাবাহিনীর প্রধান। হয়েছিলেন মানে পাস্ট টেন্সে আছে, তো তাহলে ওয়ান ডে, ঠিক আছে, ওয়ান ডে কোমা হি বিকেম, তাহলে সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন, প্রধান সেনাপতি। সেনাবাহিনীর প্রধান সেনাপতিকে আমরা কি বলি? হি বিকেম দ্য কমান্ডার ইন চিফ। এই টার্মটা শিখে রাখবে বা তোমরা পড়েছো যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, এই জায়গাতে কমান্ডার ইন চিফ, তাহলে হি বিকেম দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি। ওকে, তাহলে একদিন তিনি হয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান। দেখো ভারত সরকার তাকে, ঠিক আছে, পদ্মবিভূষণ উপাধিতে সম্মানিত করেছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, করেছেন বলেছে, তার মানে কোন টেন্সে আছে না? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, কারণ তার সাথে সম্মানটা এখনো আছে। তো সুতরাং দেখো এখানে আমরা বলছি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার বলতে কি? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাভ অনার্ড, এই যে সম্মানিত করেছেন, অনার্ড মানে কাউকে সম্মান দেয়া, প্রদর্শন করা, তাহলে হ্যাভ অনার্ড হিম। কিভাবে? যে
উপাধিতে সম্মানিত করেছেন। যখন আমরা কোনো ব্যক্তিকে কোনো সম্মান প্রদান করি আমরা এই কনফার ওয়ার্ডটা ইউজ করি, কিন্তু এখানে লেখা আছে বাই কনফারিং, মানে প্রদান করিয়া বা প্রদান করার দ্বারা। তো এখানে বাই কনফারিং অন হিম, তার উপর, এটা সম্মান তো তার সঙ্গে ম্যাচ বা তার সঙ্গে নামের সঙ্গে এটা যায়, এই জন্য দেখো লেখা আছে বাই কনফারিং অন হিম দ্য টাইটেল অফ, এটা পদ্ম বিভূষণ। এখানে কিন্তু এই টাইটেলটা সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে, মানে কোটেশনের মধ্যে তুমি রাখার চেষ্টা করবে। ওকে, তো পুরো লাইনটা একটু খেয়াল করে নাও। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাভ অনার্ড হিম বাই কনফারিং অন হিম দ্য টাইটেল অফ পদ্ম বিভূষণ। ওকে, তো নেক্সট প্যাসেজ তোমাদের এরকমই একটা প্যাসেজ থাকবে, তোমরা ক্লাস ফলো করতে থাকো, এবার সিরিজটাকে দেখতে থাকো, অবশ্যই তোমরা বেনিফিটেড হবে বা তোমরা যে টার্গেট রেখেছো ভালো স্কোর করার সেটাতে সফল হবে। ধন্যবাদ।